আপনি কি নতুন খামারি, এর আগে কখনো মাছ চাষ করেন নাই? এই বছর আপনি তেলাপিয়া চাষ করার চিন্তা ভাবনা করছেন? কারণ কি তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক, এই কথাটা আপনি শুনছেন, যার কারণে আপনি চিন্তা করছেন কি ঝুঁকি কমে তেলাপিয়া চাষ করা যায়, 4 মাসে মাছ বিক্রি করা যায়, এবং কি আমি নতুন খামারি যেহেতু তেলাপিয়া চাষটাও সহজ, আমি তেলাপিয়া চাষ করতে চাই। এখন তেলাপিয়া চাষ সহজ এই কথাটা আপনি শুনে চাষে যাবার চাইতেছেন, কিন্তু ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। পাশাপাশি অনেক খামারি আবার বলে থাকে যে তেলাপিয়া চাষের ক্ষেত্রে লোকসানও হয়ে থাকে। এখন এই লোকসানটা কি কারণে হয় বা একজন নতুন খামারি কেন এসে তেলাপিয়া চাষ করবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি একজন নতুন খামারি সচরাচর দ্রুত সময় ইনভেস্টমেন্টটা যাতে আমরা সিকিউরিটি ফেরত পাই এবং কি একটা লাভও পাই, এই চিন্তা আমাদের থাকে। অর্থাৎ দ্রুত সময় মাছ বিক্রি করবো, দ্রুত সময় লাভ করবো, এরকম একটা টার্গেট থাকে। এখন অভিজ্ঞতা যেহেতু আপনার নাই, সেই ক্ষেত্রে আপনি খুঁজতেছেন এমন একটা মাছ যেই মাছ চাষ সহজ, যাতে রোগ কম হয়, ঝুঁকি কম থাকে, এরকম মাছ খুঁজতেছেন। এই কারণে আপনি তেলাপিয়া চাষ করতে চাইতেছেন। তো এই তেলাপিয়ার ভিতরে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। মনোসেক্স জিনিসটা কি? পুরুষ তেলাপিয়া। অর্থাৎ পুরুষ তেলাপিয়া হলে কি হবে? বাচ্চা দিবে না। অন্যদিকে মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়া দ্রুততম সময়ে বড় হয়। মোটামুটি মহিলা তেলাপিয়া যদি 100 গ্রাম ওজন হয়, ওই একই সমান সময় নিবে, একই সমান খাবার খাইয়া পুরুষ তেলাপিয়া হয়ে যাবে 120 গ্রাম বা 130 গ্রাম। তার মানে পুরুষ তেলাপিয়া চাষ অবশ্যই লাভজনক। তো এই কারণে আপনি পুরুষ তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চাইতেছেন। তো সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা নিশ্চিতভাবে মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনাকে দিব। এসে তেলাপিয়ার পোনা, মনোসেক্স তেলাপিয়ার পোনা, এই তেলাপিয়া সহজে বাচ্চা দিবে না এবং কি খাবে কম, বাড়বে বেশি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি এসে তেলাপিয়া কেন চাষ করবেন? নতুন খামারি যেহেতু আপনার অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আপনি চিন্তা করছেন কি তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে রোগ ব্যাধি কেমন হয়? দেখুন, তেলাপিয়ার ক্ষেত্রে সচরাচর রোগ ব্যাধিটা তুলনামূলকভাবে অনেকটাই কম, মানে রোগ নাই বললেই চলে। যদি আপনি সঠিক নামে চাষ করতে পারেন, পুকুর ব্যবস্থা যদি ভালো থাকে এবং আপনি যদি সঠিক নামে খাবার দিতে পারেন, পাশাপাশি আপনার মাছের পোনা যদি ভালো হয়, ইনশাআল্লাহ রোগ ব্যাধি খুবই কম হয়। মানে বলা বাহুল্য যে মাত্র 4 মাসে মাছ বিক্রি হবে, এই সময়ের ভিতরে আর কি রোগ আসবে? রোগ ব্যাধিটা খুব কম হয়ে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা আনুষঙ্গিক জিনিসপত্রের কারণে রোগ ব্যাধি হইতে পারে, তবে আপনি যদি আগাম পরিচর্যা নিতে পারেন সেই ক্ষেত্রে রোগ ব্যাধি ঠেকানো যায়। এখন আপনার উদাহরণ, ভাই শীত, গরম, বর্ষা এই সময় আমি তেলাপিয়া চাষ করলে সেক্ষেত্রে মাছ টিকে থাকবে তো, মাছ মারা যাবে না তো? খুব ভালো একটা প্রশ্ন যে আপনি ঠান্ডা গরম যে কোনো সিজনে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা? সারা বছর আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। নতুন খামারি আপনি টুকটাক কিছু ভুল করবেন, এই স্বাভাবিক। এখন ভুল করে তো শিখবেন, তাই না? এখন ভুল করে যে শিখতে যেতেছেন, এই ভুলের মাধ্যমে দেখে আপনার মাছ মারা যাবে কিনা? না। দেখেন, তেলাপিয়া মাছ সহজে মরে না। আপনার টুকটাক যদি ভুলও হয় সেই ক্ষেত্রে মাছ মারা যাবে না। এর পাশাপাশি আপনি চিন্তা করতে পারেন, ভাই ঝুঁকি কেমন হতে পারে? দেখুন, যেই মাছের রোগ ব্যাধি কম হয়, মাত্র 4 মাসে বিক্রি হয়, এইসব মাছের ঝুঁকিটা তুলনামূলকভাবে কম। এখন আপনার আরো একটা প্রশ্ন, সেটা কি? মাছ দ্রুত বড় হয়তো 4 মাস আসলে বিক্রি করা যায় তো? যেহেতু আপনি নতুন খামারি, সেক্ষেত্রে আপনি দ্রুত লাভবান হইতে চাইবেন, এটাই স্বাভাবিক। এখন দ্রুত লাভবান হইতে চাইলে সেক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। কারণ কি একই পুকুর থেকে বছরে 3 4 বার তেলাপিয়া চাষ করার রেকর্ড আমাদের অসংখ্য খামারির আছে। তো আপনি চাইলে কিন্তু এসে তেলাপিয়া এই জন্য চাষ করতে পারেন। আপনি একজন নতুন খামারি, আপনি চিন্তা করছেন যে খাবার দিব, সেই ক্ষেত্রে কোন ধরনের খাবার দিব, কিভাবে খাবার দিব, এই টু যেটা আপনি জানতে চাইতেছেন। এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, তেলাপিয়া সব ধরনের খাবার খেয়ে বড় হয়। তো আপনি তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে যে কোনো খাবার দিয়ে আপনি চাষ করতে পারবেন। তো বাণিজ্যিক আকারে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাসমান খাবার দিতে হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনাদের অনেকের কাছে শুনছেন যে তেলাপিয়া মাছের অক্সিজেন চাহিদা বেশি। এখন তেলাপিয়া মাছের অক্সিজেন চাহিদা বেশি, ঠিক আছে, কিন্তু অক্সিজেন কমে গেছে এর মানে মাছ মারা যাবে এমন না। পাবদা মাছের পুকুরে যদি অক্সিজেন ফল করে সেক্ষেত্রে মাছ মরে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। তেলাপিয়া মাছের পুকুরে অক্সিজেন স্বল্প দিলে মাছ সমস্ত পুকুরে ভাসবে, খাবে, মাছ গাবাবে, সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু এটা যদি ব্যবস্থাপনা আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু মাছ মারাও যেতে পারে। কিন্তু সচরাচর অক্সিজেন কম হলেও মরে না, বেঁচে থাকবে, মাছ বাঁচবে। অনেকক্ষণ দেখবেন আপনি সকালে বিকালে রাতে আপনার মাছ বাঁচছে, সেটা আপনি দেখতে পারেন, কিন্তু মাছ মরবে না সচরাচর। আশা করি বুঝতে পারছি। এই যে আপনি তেলাপিয়া চাষ করবেন, এক্ষেত্রে আপনার প্রশ্ন হলো কি যে মাছের বাজার দর কেমন পাওয়া যায়? খেয়াল করেন, পাঙ্গাস চাষিরা কিন্তু আজকাল লোকসানে পড়েন কেন? কারণ কি পাঙ্গাস মাছের বাজার দর এই বেশি এই কম, এই বেশি এই কম, মাছের আমদানি বেশি, পাঙ্গাস মাছের দাম কমে গেছে, এইরকম সমস্যা হয়। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু দামটা তেমন একটা ওঠানামা করে না, বা দাম একটা স্থিতিশীল পর্যায়ে থাকে। অর্থাৎ তেলাপিয়ার মাছ আপনি যখন বিক্রি করতে যাবেন তখন আপনার এত চিন্তা করতে হবে না। পাশাপাশি তেলাপিয়া মাছ সারা বাংলাদেশের চাহিদা সম্পন্ন একটা মাছ। আপনার গ্রামে থেকে শুরু করে গঞ্জে থেকে শুরু করে যে কোনো জায়গায় যান না কেন, তেলাপিয়া আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। তেলাপিয়া মাছ সারা বছর বিক্রি করা যায়, শুধুমাত্র সিজনে বিক্রি করবেন এমন না। দেখেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় আপনি তেলাপিয়া বিক্রি করতে পারবেন। তবে ডিসেম্বর, জানুয়ারিতে সচরাচর কি হয়, ওই সময় নদী নালা খাল বিলে মাছ ধরা পড়ে, এই সময় মাছের দামটা একটু কম থাকে, ওই সময় মাছ বিক্রি করা আমরা বন্ধ রাখতে পারি।
আমাদের যারা এসে তেলাপিয়া খামারে আছেন তাদেরকে কিন্তু আমরা বলে থাকি যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপনি মাছ বিক্রি করবেন না। এই সময় আপনি কি করবেন, নার্সারিতে পোনা রাখেন, আপনি ফেব্রুয়ারি মাসে চাষে দিবেন, ইনশাল্লাহ পরবর্তী 2 মাসে মাছ বিক্রি করে ফেলবেন। আবার নতুন বছর পোনা মার্চ মাসে পাবেন, সো মার্চ মাস থেকে আবার নতুন পোনা সংগ্রহ করে আপনি কি করবেন, আপনি চাষে যাবেন এপ্রিল মাসে। এইভাবে কিন্তু আমাদের খামারিরা তেলাপিয়া চাষ করতেছেন, যার কারণে সারা বছর তারা মাছ চাষ করতে পারতেছেন, সারা বছর চাহিদা আছে, সারা বছর মাছ বিক্রি করে লাভবান হইতেছেন। তো আপনি এই কাজটা করতে পারেন। তেলাপিয়া মাছ অধিক ডেনসিটিতে চাষ করা সম্ভব, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে 70 কেজি 75 কেজি মাছ উৎপাদন করা যায় তেলাপিয়ার ক্ষেত্রে। আপনি অন্য মাছের ক্ষেত্রে কিন্তু এত উৎপাদন করতে পারবেন না, বিশেষ করে যদি বাংলা মাছ বা কার্যত মাছের ক্ষেত্রে আসেন, মাত্র 25 কেজি 30 কেজি উৎপাদন করতে আপনার কষ্ট হয়ে যাবে আপনি নতুন খামার হইলে। এই জায়গায় আপনি তেলাপিয়া উৎপাদন করতে পারতেছেন প্রতি শতাংশে 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করা যায়, যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন তেলাপিয়া মাছ চাষ করবেন সেক্ষেত্রে অনেকে আপনাকে বলছে ভাই খাবার নাকি বেশি লাগে, এটা আসলে ভুল ধারণা। তেলাপিয়া মাছের ক্ষেত্রে খাবারটা কম লাগে। এখন আপনি বলতেন ভাই কেন? তেলাপিয়া মাছ নিজের মলমূত্র নিজে খাইতে পারে। এখন আপনি বলতেন ভাই কিভাবে? দেখুন, তেলাপিয়া মাছে 27 থেকে 30% প্রোটিন বা 27 থেকে 29% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছেন। এই খাবারের ভিতরে প্রোটিন মাত্রা যেহেতু ভালো থাকে, সেক্ষেত্রে সমস্ত খাবার মাছ খাইলেও সেক্ষেত্রে সমস্ত খাবার কিন্তু কি হয় না, হজম হয় না। কিছু অহজমযোগ্য খাবার সেটা কি হয়, মলমূত্র আকারে বেড়ে আসে। সেই খাবারটা পুকুরে তলদেশে গেলে তেলাপিয়া মাছ পুকুরের সমস্ত স্তরে বসবাস করে, অর্থাৎ পুকুরে তলদেশে, মধ্যম স্তরে, উপরের স্তরে, সকল স্তরে সে বিচরণ করতে পারে, সকল স্তরে সে যাতায়াত করে, যার কারণে সকল স্তরের খাবার সে আবার খেয়ে ফেলে। অর্থাৎ তারা প্রাকৃতিক খাবারের দিকে খুব বেশি আকৃষ্ট হয়। তো আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন সেই ক্ষেত্রে এই কারণেই খাবার খরচটা কম লাগে। এখন আপনি বলতেন ভাই তাহলে মানুষ যে বলে, হ্যাঁ মানুষ বলতেছে কি কারণে, যে মাত্র 4 মাসের খাবার দিতে আছে, এই খাবারটা অন্যান্য মাছের ক্ষেত্রে 8 মাস 10 মাস ধরে খাওয়াইতে হইতো, সেই খাবারটা 4 মাসে খাওয়াইতে হইতেছে। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। তেলাপিয়া মাছকে মাত্র 1200 থেকে 1300 গ্রাম খাবার দিয়ে 1 কেজি উৎপাদন করতে পারবেন, কিন্তু অন্য মাছের ক্ষেত্রে কিন্তু এত অল্প খাবার সম্ভব না। আবার অন্যদিকে কি দিতেছে, 4 মাসে এই খাবারটা খাবে। অন্যান্য মাছ যেটা মোটামুটি 8 মাস 7 মাস 9 মাসে খায়, সেটা তেলাপিয়া 4 মাসে খাবে। এই কারণে আপনার কাছে মনে হতে পারে যে তেলাপিয়া মাছ খাবার বেশি খায়। আলটিমেটলি খাবার বেশি খাচ্ছে না, খাবার কম খাচ্ছে, কিন্তু এই যে খাবারটা খাইতেছে সেটা 4 মাসে খাইতেছে। এই 4 মাসে আবার মাছ বিক্রি হয়ে যেতেছে। 4 মাসে যদি মাছ বিক্রি হয় তাহলে একই পুকুর থেকে আপনি কি করতে পারতেছেন, একাধিকবার মাছ বিক্রি করতে পারতেছেন। তো একাধিকবার মাছ বিক্রি হলে একাধিকবার লাভ হবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই একাধিকবার যে চাষে দিব সেই ক্ষেত্রে যদি বাচ্চা দেয়, এই জন্য তো আপনি মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন। আর এসে তেলাপিয়া যখন সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়ার গ্যারান্টি আমরা দিচ্ছি। তো আপনি ইনশাল্লাহ এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই যে এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে অনেকের কাছে মনে হবে যে চাষ পদ্ধতি ভাই কঠিন মনে হয়, বা কিভাবে চাষ করবো, অনেক কথাই তো শুনলাম, অনেক কথাই তো বুঝলাম, কিন্তু দিন শেষে আমি চাষ করে লাভবান হইতে পারবো তো? এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিব। সেই গাইডলাইন বইতে আপনার তেলাপিয়া চাষের জন্য যাবতীয় যত ধরনের ইনফরমেশন দরকার আছে সেটা আপনি পাবেন, এবং কি আপনার মাছ চাষকে সহজ করার জন্য এই বইটা আপনাকে একদম এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে আপনার জন্য স্পেসিফিকলি সুন্দর করে তৈরি করে দেওয়া আছে। এখন আপনি বলতেন ভাই আমার জন্য শুধুমাত্র কেমনে তৈরি করে দিয়েছেন? দেখেন, আপনি 10,000 পিস তেলাপিয়া নিছেন, আরেকজন খামারি ভাই হয়তো 4 লাখ তেলাপিয়া নিছে। এখন যে 4 লাখ তেলাপিয়া নিছেন, ওনার বই আর আপনার বই এক দিলে হবে? তা তো হবে না। ওনার এলাকা আর আপনার এলাকা কি এক? নাও হইতে পারে। আমাদের তো সারা বাংলাদেশে খামারি আছেন, তো খামারির অনুযায়ী এবং কি খামারের পোনার পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু খাদ্য তালিকা থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র তৈরি করে দিয়ে থাকি, যার কারণে প্রত্যেকটা খামারের জন্য আলাদা আলাদা বই হয়। এই বইটা ফলো করলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। তার মানে আমাদের যে বই আছে সেই বইতে আপনি কি পাইতেছেন, আপনার মাছ 10,000, এই 10,000 মাছের জন্য কতটুকু খাবার দিবেন সেটা পাইতেছেন, কি সাইজ আসলে কতটুকু খাবার দিতে হবে সেটা জানেন, কি সাইজের মাছের জন্য কি সাইজের খাবার দিতে হবে সেটা আপনি জানতে পারছেন, এ টু জেড আপনি জানতে পারছেন, কয় বেলা খাবার দিবেন, কখন খাবার দেওয়া যাবে না, কখন খাবার দিবেন, এ টু জেড আপনি পাইতেছেন। আশা করি বুঝতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন 4 লাখ যে তেলাপিয়া নিছেন ওনার জন্য কিন্তু আলাদা বই, ওনার জন্য এরকম ভাবে নিয়মকরণ দেওয়া আছে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই বই তো আপনার দিলেন, তার পাশাপাশি যদি কোনো সমস্যা পড়ে সেই ক্ষেত্রে বইতে তো সমাধান আছে, পাশাপাশি কি করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি ফোন দিলে ইনশাল্লাহ আমাদের কনসালটেন্ট আপনাকে সঠিক পরামর্শ দিয়ে তেলাপিয়া চাষটা সহজ করে দিবে। এখন আপনি বলতেন ভাই এই ক্ষেত্রে কি কোনো চার্জ দিতে হবে? না, কোনো চার্জ দিতে হবে না। আমরা বইও ফ্রিতে দিতেছি, পাশাপাশি যে কোনো প্রকার সমস্যায় আপনি ফোন দিলে ইনস্ট্যান্ট সমাধান পাবেন। এর পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর আমার কোম্পানি থেকে আপনাকে ফোন দিয়ে খোঁজ নেওয়া হবে যে আপনার মাছের ওজন কি আসছে, মাছের গ্রোথ ঠিক আছে কিনা, মাছের খাবার ঠিক মতন খাইছে কিনা। এখন আপনি বলতেন ভাই মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সেটা আমি বুঝবো কেমনে? ওই যে বই দিতেছি ওই বইয়ের প্রথম থেকেই লেখা আছে যে আপনার মাছের বয়স এতটুক খাবার খাবে, এতটুকু ওজন আসতে হবে। যদি ওই ওজন না আসে
তার মানে আপনার মাছের গ্রোথ সঠিক আসতেছে না। সো আপনি তো বুঝতেছেন, তাই না? সো আমরা কিন্তু ক্রস চেক করে দেখবো যে আসলে গ্রোথ সেইটা আসছে কিনা। যদি সেই গ্রোথ আসে তার মানে আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর যদি গ্রোথ সঠিক আসে যায়, তার মানে 4 মাস পরে আপনাকে আফসোস করতে হবে না। এই সব জিনিস আমরা দিচ্ছি। সো তারপর আর কি লাগবে, একজন নতুন খামারি অবশ্যই সফল হতে পারবেন যদি এসে তেলাপিয়া চাষ করেন এবং কি আমাদের নিয়মকানুন মেনে যদি চাষ করেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।